নিরাপত্তা নিয়ে এখন আমরা অনেক বেশি সচেতন বা সচেতনভাবে আমরা কাজ করার চেষ্টা করছি। আমি বলছি সুনামগঞ্জ জেলাতে এখন আমরা যারা আছি আমরা খুব করে চেষ্টা করছি সুনামগঞ্জে যেন এখন বড় ধরনের কোনো অঘটন না ঘটে, পুলিশ নিয়ে যেন কোনো বিতর্কের কোনো ঘটনা না ঘটে, পুলিশ যেন মানুষকে এইভাবে সেবা দিতে পারে। এই কারণে আমরা কাজ করছি, এখন এইভাবেই আমরা কাজ করছি। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সুনামগঞ্জ শহরের যতগুলি মার্কেট আছে, স্বর্ণের মার্কেট, কাঁচা বাজার, মাছ বাজার বা বড় বড় কিচেন মার্কেট এবং আমাদের স্টেশনারি শপ, যে কোনো মার্কেট বা যে সকল দোকানপাট আছে, আমরা সকল জায়গাতে আমাদের সাধ্য মতো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা পুলিশ ডিপ্লয় করব। রমজান মাস উপলক্ষে ইতিমধ্যে আমরা প্রোগ্রাম করেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ মার্কেটের সামনে আমরা পুলিশ ডিপ্লয় করব। তো সিকিউরিটির ক্ষেত্রে আমরা যেভাবে নেওয়া দরকার এবং ছিনতাই, চুরি এগুলা যেন না হয়, আমরা রাত্রেবেলা টহল, দিনের বেলা আমাদের টহল, সাদা পোশাকে পুলিশ মোতায়েন এবং আমাদের দৃশ্যমান পুলিশ পেট্রোল আমরা এটা বাড়াবো। আপনাদের কাছে আমাদের একটা চাওয়া আছে, সেটা হলো যে আপনি যখন একটা দোকান লাগিয়ে যাবেন রাত্রেবেলা, তালাটা যেন ভালো থাকে, আপনারা আপনাদের নিজস্ব সিকিউরিটি যেন ভালো রাখেন। এবং যখন টাকা নিয়ে যাবেন, আপনি 5 টাকা নিয়ে আপনি বাসায় যাচ্ছেন, এখানে আপনি অন্ধকার জায়গা দিয়ে যাচ্ছেন, এটা আপনাকে একদিন 2 দিন অনেকে ফলো করতে পারে। এই বিষয়গুলো, সিকিউরিটি সেন্সটা আপনাদের মধ্যে রাখতে হবে। আমি সবারই বলছি না, আমি বলছি আপনাদের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে এই মেসেজটা একটু পৌঁছাবেন। যদি বড় অ্যামাউন্টের টাকা আপনারা নিয়ে কোথাও মুভ করতে হয়, আপনারা আমাদের সহযোগিতা নেন। পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার বলছি, অফিসার ইনচার্জ আছে সদরের, যোগাযোগ করেন, বা যে কোনো থানার ওসিদের সাথে কথা বলে, এটা বিকাশ, রকেট, নগদ তারাও হতে পারে। পাশাপাশি আপনারা যারা আছেন, যে কোনো ব্যবসায়ীরা যদি কোথাও টাকা ট্রান্সফার করতে চান, টাকা নিয়ে যেতে চান, বা কোনো ধরনের মূল্যবান কিছু নিতে চান, আমাদেরকে আপনারা অবহিত করেন। নিজেরা একটু সেফটি সিকিউরিটি দেখেন, আর আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের সিকিউরিটিটা দেওয়ার চেষ্টা করব। আমি যদি নিরাপত্তার কথা বলি, আমি এইটুকু নিরাপত্তা নিয়ে বললাম। আমাদের ট্রাফিক সিস্টেম নিয়ে আপনারা অনেক কথা বলেছেন, আপনারা যাওয়ার পরে আমি ট্রাফিক ইন্সপেক্টরের সাথে আমরা কথা বলবো। এই যে যানজট কয়েকটা জায়গাতে হয় এবং ফুটপাতের মধ্যে যে বাজার বসা নিয়ে বিষয়গুলো বলছেন, আপনারা নিজেরাও বুঝতেছেন, এটা আসলে বলার বা বোঝানোর কিছু নাই। এই ফুটপাত নিয়ে কিন্তু একটা জটিলতা থাকেও, তুলে দিলেও সমস্যা, তুলে দিলে বলে যে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পেটে লাথি দেওয়া হয়েছে, এরকম একটা ভাবনা কাজ করে। আবার যদি আমরা তাদেরকে এখানে বসিয়ে রাখি, তাহলেও এটা সাধারণ মানুষের জন দুর্ভোগ তৈরি হয়। এই দুই ক্ষেত্রেই সমস্যাটা থাকে। তো আমরা এই দুই বিষয়টাকে মাথায় রেখে যেভাবে আমরা মানুষের স্বস্তিও দিতে পারি, আবার ভারসাম্য রেখে আমরা কিভাবে করা যায়, আমরা সেই লক্ষ্যে কাজ করব। অনেকে আবার বলেছেন রমজান মাসে যদি এটা করতে যাই, রমজান মাসে দ্রব্যমূল্যের একটা ব্যাপার থাকতে পারে, বা হঠাৎ করে ফলের দোকান সরাই দিলে পরে ফলের কৃত্রিম সংকট তৈরি হতে পারে। এই সবগুলো বিষয় গুরুত্বপূর্ণ, আমরা সবগুলো বিষয় মাথায় রেখে আমরা কাজগুলি করব। এবং এর সাথে শুধু পুলিশ না, পুলিশ প্রশাসন, সাংবাদিক, সুধীমর সমাজ, ব্যবসায়ী, সবার ইনভলভমেন্ট লাগবে। তো আমরা সবাই মিলে কিভাবে এটা করতে পারি, আমরা এই বিষয়টা বিবেচনায় রাখবো। আমাদের ট্রাফিক ইন্সপেক্টর এই বিষয়গুলো বলছেন, রাতের বেলা ট্রাক, বাস ঢুকানোর ক্ষেত্রে যে আপনার নিয়মের কথা বলছেন, সময়ের কথা বলছেন, আমরা এই বিষয়গুলো বিবেচনা রেখে আমরা কাজ করব। আপনারা গ্রামের দাঙ্গার বিষয়গুলো বলছেন, যে কিছু কিছু জায়গায় আসলে মারামারি হচ্ছে, আমরা যেখানেই মারামারি হয় আমরা রেসপন্স করছি, বিট পুলিশিং এর মাধ্যমে আমরা কাজ করার চেষ্টা করছি। আমরা আরো বিষয়গুলি বাড়াবো, যেন সুনামগঞ্জ শহরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মারামারি বা এই বিষয়গুলো যেন না বাড়তে পারে, আমরা এই চেষ্টাটা করছি। আপনারা বলছেন যে এখানে ট্রাক যেন 10টার পরে শহরে ঢুকে, অথবা সকালবেলা 8টার সময় একটা কথা বলছেন, আমাদের টিআই আবার এই কাঁচামালের বিষয়টা বলছেন। আমি আশা করি ব্যবসায়ীদের জন্য, যেহেতু এটা ব্যবসায়ীদের সাথে কথা বলি, এই কাজটা করা হবে। আর আপনারা এখানে এই যে সয়াবিন তেলের কৃত্রিম সংকট, আমাদের এই যে উনি ক্যাবের সেক্রেটারি গতকালকেও মিটিং এর মধ্যে এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল। তারপরও আমরা জেলা প্রশাসনের মাধ্যমে কথাগুলো বলবো, এবং আমরা আমাদের যে ইন্টেল রিপোর্ট আছে আমরা এটা উপরে দিব, যে সুনামগঞ্জে এরকম সয়াবিন তেলের একটা সংকট বিরাজ করছে, যেন ভবিষ্যতে এই কাজগুলি করা যায়, আমরা এটা লক্ষ্য রাখবো, যেন কৃত্রিম সংকটের কারণে একটা অস্থিরতা তৈরি না হতে পারে। তো সার্বিকভাবে রমজান উপলক্ষে আপনারা এখানে এসেছেন, তারপর যে কোনো বিষয় আমাদের নজরে আনবেন। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো যেন সুনামগঞ্জের মানুষের নিরাপত্তা আমরা দিতে পারি, আমাদের জায়গা থেকে কোনো অংশে ত্রুটি হবে না। এবং সামনে দেখেন রোজার মাসের মধ্যে আবার 26শে মার্চ আছে, আমরা সবগুলো বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা করব সুনামগঞ্জের মানুষদেরকে যেন ভালো রাখা যায়। আমরা আপনাদের সহযোগিতা চাই, সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই। আপনারা আমাদের বার্তাটুকু দিবেন, আপনারাও আপনাদের ব্যবসায়ীদেরকে, বিভিন্ন সমাজের মানুষদেরকে সচেতন করবেন, যেন আপনাদের সিকিউরিটি সেন্সটা যেন এইভাবে থাকে, যেন কোনো অঘটন না ঘটতে পারে। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের জন্য ডাকে এসেছেন। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সুনামগঞ্জ জেলা পুলিশ কাজ করবো। সবাইকে ধন্যবাদ।